আর যে রেলের টানেল হচ্ছে বা ব্রিজ হচ্ছে, রেলের কাজ এই যে চলছে, দেখতেই পাচ্ছ। আমরা আমাদের রকি আইল্যান্ড ছেড়ে বেরিয়ে এসেছি। তারপরে রাস্তায় তো তোমাদের সঙ্গে কথা হলো, দেখালামও। জাস্ট করোনেশন ব্রিজ পার করে এপারে এসে খানিকটা এসে আমরা একটু দাঁড়িয়েছি রেস্টে। আর পেছন দিক দিয়েই তিস্তা বয়ে গেছে। আর এই যে পেছনে পাহাড়, ওই যে আমাদের বাইক, এপাশে তিস্তাটা দেখো। করে দেখতে পাচ্ছ যে ভাঙনে কি অবস্থা। আমি তো আপনার ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি। আর পাহাড়ের অপরূপ দৃশ্য তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পরিস্থিতি এই। এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাব। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখাই। এবার দেখো, ভাঙনে পুরো তিস্তাটাই ঘুরে গেছে দিক দিয়ে। আরো উপর দিকে গেলে আরো ভালো বোঝা যাবে খানিকটা। এখান থেকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। এই যে বাজারটা দেখছো, এই বাজারটাই হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট, মানে শিটং যাওয়ার জন্য। এই বাজারটা পার করেই আমাদেরকে লেফটে নিতে হবে। এটা হচ্ছে কালীঝোড়া বাজার। সরি, আমারও ভুলে যাচ্ছিল। শিটং যাবে এটা, শিটং। তো এটাই রাস্তা। এই কালীঝোড়া বাজার থেকে লেফটে এসে এদিকে উঠে আমাদের শিটংয়ের রাস্তা। একটু খাড়াই হবে, কারণ অল্প রাস্তার মধ্যেই আমাদের অনেকটা চড়াই উঠতে হবে। আর এটাও যেহেতু একটু অফবিট লোকেশন দার্জিলিংয়ের, সেই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, খুব একটা গাড়ি ঘোড়া নেই।
এখনকার আপডেট ওয়েদার, এই পরিস্থিতি, মেঘলা ভাব, মেঘলা ঠিক বলবো না, মেঘ কুয়াশা একদম পুরো ঘিরে গেছে পাহাড়টাতে। আমরা শিটং থেকে আছি আর মাত্র 8 কিলোমিটার দূরে, 25 মিনিট সময় লাগবে। একটা ছোট্ট ওয়াটারফলস, খুব থ্রিলিং অ্যাডভেঞ্চার, কিন্তু রাস্তাটাও মারাত্মক, এরিয়াটাও মারাত্মক। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, আপনারাও যারা আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন। আর বন্ধুরা, বারবার একটা কথাই বলছি, আপনাদের জন্যই এত কষ্ট করে এই ব্লগ করা। দয়া করে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরা লাতপাঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি, শিটং 1। আশা করি সকলে দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, তার সঙ্গে এই ঘন কুয়াশা। হেলমেটটা খুলে চালানোই ভালো, নয়েজে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু ভাইজারটা নামিয়ে চালানো যাচ্ছে না, ওটা ফগি হয়ে যাচ্ছে। যদিও আমার অ্যান্টি ফগ ভাইজার, তবুও কেন হয়ে যাচ্ছে জানি না, হয়তো আমার ভেতরকার নিঃশ্বাস প্রশ্বাস, টেনশন এবং এখানকার এই ফগি ওয়েদারের জন্য। শিলিগুড়ি এই রাস্তা দিয়ে যাওয়া যায়। হাই বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি শিটং 1-এ। এটা হচ্ছে টোটাল আমাদের হোমস্টে, আর তার চারিপাশে পরিবেশ এখন দেখো। আর এই যে পেছনে যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং। এখানে এখন খাওয়া দাওয়া করবো। জাস্ট এসে পৌঁছলাম, ফ্রেশ হলাম। সব থেকে বড় কথা হচ্ছে এতটা হাই অল্টিটিউড, আমার অ্যাকশন ক্যামেরার 2টো ব্যাটারি চার্জ শেষ, তাই শেষের দিকে অনেকটা রেকর্ড করতে পারিনি। কিছুটা যেটুকু করেছি সেটুকু দেখিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে শেষের দিকে ভয়ানক রাস্তা, মানে রাস্তা বলতে সেরকম কিছু নেই, প্রচণ্ড ভাঙা চোরা পাথর, মানে সে বিভৎস অবস্থা। জানি না কোথায় কি কতটা রেকর্ডিং হয়েছে, সেটা দেখালে তোমরা খানিকটা বুঝতে পারবে। আর ফেরার দিন আগামীকাল খানিকটা দেখাবো। আর আশেপাশের পরিবেশ দেখো। আমরা যেখানে আছি চারিদিকে পুরো চা বাগান, ভিউ এখান থেকে চরম ভালো আসার কথা। এই সামনেটাই, মানে এই দিকটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার, পেছন দিকটা পুরো সিকিম দেখা যায় এখান থেকে। তো একদম টপে পাহাড়ের, শিটংয়ের একদম উপরে। কিন্তু দুর্ভাগ্য, ওয়েদার এই অবস্থা। সকালবেলা দেখা যাক কি ওয়েদারে, আশা করছি সকালবেলা ওয়েদার একটু ক্লিয়ার হবে, তখন দেখাতে পারবো। তো এখন খাওয়া দাওয়া করি, আর তার আগে ব্যাক ক্যামেরায় এই পরিবেশটা একটু দেখিয়ে নিই। জিনিসটা পুরো চা বাগান, আর এই যে পাইনের ফরেস্ট, তার মধ্যে চা বাগান, এখানে একটা সুন্দর বসার জায়গা। আর এটা হচ্ছে টোটাল আমাদের হোমস্টে। প্রথমটা হচ্ছে ডাইনিং কাম কিচেন, আর ওই পাশে পরপর থাকার জায়গা, ওগুলো পরে দেখাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, যেতে একদম টপে। এখন ঘরের পরিবেশটা দেখাই।
তো এই যে ডাইনিং প্লেট দিয়েছে, এখন খেতে দেবে। তো খাবার দিক আবার দেখাচ্ছি তোমাদের। আমাদের এই যে দুপুরের খাবার, এই যে টোটালটাই জানো, এখানে সব হোমস্টেতে সেলফ সার্ভিস। ভাত, এই একটা ভাজা, ডাল আর আন্ডা কারি। ভাত হটপটে আছে। তো আর হচ্ছে বাইরে দিয়ে এরকম পরিবেশ দেখা যাচ্ছে, টোটালটা কাঁচ দিয়ে ঘেরা। তো চলো খেয়ে নিই।